আমাদের সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ আপনারা জানেন, এটা দিনাজপুর শিক্ষা বোর্ডের একটি অন্যতম ভালো শিক্ষা প্রতিষ্ঠান। এবং আমরা যদি পাবলিক পরীক্ষারও পরিসংখ্যান বলি, বিগত দিনগুলোতে ধারাবাহিকভাবে বোর্ডের পরীক্ষায় এসএসসি এইচএসসি সব পরীক্ষায় আমরা প্রথম দিকে থাকি। লাস্ট মানে এই বছর এইচএসসি পরীক্ষায় আমরা দিনাজপুর শিক্ষা বোর্ডের মধ্যে রেজাল্টের দিক দিয়ে সব পাস, প্রায় সবগুলোই অল্প গজন বাদ দিয়ে জিপিএ প্লাস পেয়েছে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের মধ্যে আমরা 1 নম্বর ছিলাম। হ্যাঁ, এই রেজাল্টের উপর ভিত্তি করে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষা সচিব, ওনারা একটা কর্মশালা করেছিলেন গত মাসে এবং দেশের এরকম প্রতিষ্ঠানগুলোর সাথে ওনারা কথা বলেছেন। হ্যাঁ, তো আমরা বলি যে আমরা প্রত্যেক বছরই এরকম ভালো করি এবং আমাদের শিক্ষা প্রশাসনে এনারা যারা আছেন ওনারা জানতে চান কিভাবে আমরা ভালো করি। আপনারা যেভাবে জিজ্ঞেস করলেন, আমরা ভালো করি এবং সেটা ওনারা চেয়েছিলেন, চাহিদা মোতাবেক আমরা আমাদের লিখিত বক্তব্য আমরা দিয়েছি। হ্যাঁ, তো এইখানে আমরা বলতে চাই ভর্তি পরীক্ষায় মানে হঠাৎ করে কেউ ভালো করে স্টুডেন্ট এরকম না, কিন্তু এটা হচ্ছে ওভার দ্য ইয়ার একটা জার্নি। স্টুডেন্টরা যখন এসএসসি পাস করে তখন থেকেই তারা কিন্তু শুরু করে। এই যে আমার সামনে শিক্ষার্থীরা আছে, পাস করার পরপরই তারা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে, একইভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো বা এই প্রতিষ্ঠানটি ভালো করার অন্যতম কারণ হচ্ছে আমরা শুরু থেকে যে উদ্যোগ, একাডেমিক উদ্যোগগুলো আমরা নিতে থাকি, এটা সারা মানে একেবারে পরীক্ষার আগ পর্যন্ত চলে, অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত, টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত চলে। আমরা কী করি? আমরা করি কি, প্রথমে ভর্তি হওয়ার পরপরই আমাদের অন্যতম শর্ত থাকে, ভর্তির সময় আমরা এটা দিয়ে রাখি, সেটা হচ্ছে ওদের বলি আমরা যে তোমাদের এখানে কিন্তু এখনকার যুগের টেন্ডেন্সি হচ্ছে ভর্তি হবে, ভালো ভালো কলেজ বা প্রতিষ্ঠানে পড়বে, বাট কলেজ করবে না। হ্যাঁ, বাইরে প্রাইভেট পড়বে, অনলাইনে পড়বে। আমাদের অন্যতম শর্ত দেওয়া থাকে যে তোমাদের এখানে ভর্তি হতে গেলে তোমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, রেগুলার ক্লাসে আসতে হবে। এই যারা দেখতেছেন ভালো করে, এরা কিন্তু হ্যাঁ এখন দুর্যোগের সময়ও, ধরেন যে প্রাকৃতিক দুর্যোগ আছে, তাও কলেজে আসে এরকম। হ্যাঁ, গতবার আমরা দেখেছিলাম যে শীত এত বেশি, হ্যাঁ, যে সরকার ঘোষণা করছে 10 ডিগ্রির নিচে যদি টেম্পারেচার থাকে কলেজ স্কুল বন্ধ। তারপরে স্টুডেন্টরা এসে জোর করে ক্লাস করার জন্য এরকম, মানে আমরা বলতেছি যে স্টুডেন্টরা যেমন ক্লাস আসতে চায়, আমরাও তাদের ক্লাসে সেরকম কিন্তু সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমাদের টিচাররা এখানে আছে খুবই ক্যাপাবল, স্টুডেন্টরা সেখানে সমৃদ্ধ হয়, তাদের যতটুকু তাদের চাওয়া সেটা পূরণ হয়, এই জন্য ক্লাসে আসে। আর ক্লাসে আসলে পরে যে পড়াটা আমরা দিই, যে কাজগুলো আমরা করি, এটা আবার মূল্যায়ন হয়। অর্থাৎ আমাদের প্রত্যেক মাসে আমাদের সাপ্তাহিক পরীক্ষা থাকে, তাদের মূল্যায়ন হয়, তারপর মাসিক পরীক্ষা থাকে, তারপরে অর্ধবার্ষিক, বার্ষিক, হ্যাঁ, এরকম পরীক্ষাগুলো। এবং প্রত্যেকটা পরীক্ষার তাদের রেজাল্টগুলো কিন্তু অভিভাবকরা জানে এবং স্টুডেন্টরা তো জানেই বটে। এবং সেখানে যারা ভালো করে, বিশেষ করে ফাইনাল পরীক্ষা, যেমন একাদশ থেকে দ্বাদশ ওঠার সময় এই ফাইনাল পরীক্ষায় যারা ভালো করে, আমাদের 3টা শাখা এখানে, যারা ভালো করে তারা একটা শাখায় তাদেরকে রাখি, যারা মাঝারি করে তাদেরকে আর একটা শাখায় রাখি, আর যারা একটু একটু নিচের দিকে থাকে তাদেরকে আর একটা শাখায় রাখি। এইখানে 2টা কাজ হয়। একটা কাজ হচ্ছে এইরকম ভালো, মাঝারি এবং নিচের দিকের এইরকম একটা মানে বাজারে যে এটা তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে এই মর্যাদার লড়াই বলতে পারেন, পজিটিভ। হ্যাঁ, যারা কারা ভালো করবে, একটা কম্পিটিশন, ইন্টারনাল একটা কম্পিটিশন তৈরি হয়। বিধায় তো তাদের মধ্যে ফার্স্ট ইয়ার থেকে, মানে প্রথম দিক থেকেই তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, কে আবার এই শাখায় যাবে, সেকেন্ড ইয়ারে বি শাখায় কারা, এরকম। তো এতে হয় কি, আমরা ওই কাজটা হয়, তাদের মধ্যে কম্পিটিটিভ একটা অ্যাটিটিউড তৈরি হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বুঝতে পারি যে কারা সবচেয়ে ভালো, কারা সবচেয়ে দুর্বল। এই দুর্বলদের নিয়ে আবার আলাদা আমরা কাজ করি এবং তাদের জন্য আমরা সাবজেক্ট ভিত্তিক কিন্তু কাজ থাকে, অর্থাৎ আমরা এর বাইরেও সরকারি নিয়ম অনুযায়ী তাদের অতিরিক্ত ক্লাস এবং মূল্যায়ন, এবং সেখানে তাদের পরীক্ষার মাধ্যমে কতটুকু আবার ইমপ্রুভ করতেছে সেটাও আমরা কিন্তু ওয়াচে রাখি। অর্থাৎ আমরা মূল যে ফোকাসটা দিই হচ্ছে এডুকেশন, ক্লাসে দেওয়া বা অতিরিক্ত ক্লাসে দেওয়া, এটাতে আউটপুট কী আসছে আমরা কিন্তু খেয়াল করি। আর আমরা আরেকটা ভালো মানে এটা আমাদের বিগত কয়েক বছরের কাজে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা কেমন করতেছে, রাইট, সেটা কিন্তু তাদের অভিভাবক সব সময় জানতেছে। আর এখানকার যে স্টুডেন্টরা সচেতন, এটা অবশ্যই আছে, ভালো স্টুডেন্ট ভর্তি হয়। একই সাথে
এর পিছনে তাদের যে অভিভাবক, বাবা মা এবং ইভেন আত্মীয় স্বজন সবাই টাচে থাকে যে আমার বাচ্চাটার কী খবর, মানে আমাদের সাথে টাচে থাকে, খবর নেয়, প্রতিনিয়ত খবর নেয়। ওই যে আমরা স্কুল কলেজে যেমন ক্লাসে আমরা বললাম রেগুলার ক্লাস হয়, ক্লাসে যদি অনুপস্থিত থাকে আমরা কিন্তু তাদের অভিভাবককে ফোন দিই। আবার অনেক অভিভাবক খোঁজ নেয় যে আমার বাচ্চা কলেজে আসার পরে ইত্যাদি ইত্যাদি, মানে ওভার দ্য ইয়ার আমার এভরিডে আসলে এটা কানেক্টিভিটি থাকে বিটুইন স্টুডেন্ট, আমরা টিচার, সবগুলোর মধ্যে একটা কানেক্টিভিটি থাকে। আর এটা একটা অন্যরকম প্রতিষ্ঠান, আপনারা সবসময় নিউজ করেন জানেন। হ্যাঁ, এটা আপনি ওইভাবে অন্য 10টা প্রতিষ্ঠানের সাথে মেলাতে পারবেন না। আমাদের এখানে যারা শিক্ষার্থী হিসাবে আসে, যারা এখানে শিক্ষক হিসাবে আসে, সবাই এটাকে আপন প্রতিষ্ঠান হিসাবে নেয়, নিজের বাড়ির মতো একটা বিষয়। এবং প্রতিনিয়ত তারা প্রত্যেকটা কাজে, যেমন ভালো কাজে যারা যেমন যেমন খুশি হয়, হ্যাঁ, এবং খুশি হয় মানে তারা মানে অন্যরকম একটা ফিল কাজ করে। একইভাবে যদি কেউ খারাপ করে সেটাও কিন্তু তাদের কষ্টের জায়গা তৈরি হয়। সেই কারণে কেউ যাতে খারাপ করতে না করে, কোনো স্টুডেন্ট যাতে ড্রিল হয়ে না যায় বা নষ্ট হয়ে না যায়, সেই কারণে আমরা কিন্তু এগুলো ওয়াচে রাখি, আমাদের টিচাররা ওয়াচে রাখে। এবং আমাদের সারা বছরে খালি আপনারা এই জায়গাটা দেখেন, এডুকেশন ভালো রেজাল্ট করতেছে, এর পিছনে কিন্তু অনেক কাহিনী আছে। আমরা অনেকগুলো কমিটি কাজ করে, শৃঙ্খলা কমিটি আছে, উপস্থিতি কমিটি আছে, মূল্যায়ন কমিটি আছে, এবং প্রতিনিয়ত এদের আমরা কিন্তু এই ওয়াচের মধ্যে রাখি। হ্যাঁ, আপনার একটা প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, শৃঙ্খলা ছাড়া চলবে না। শৃঙ্খলার জায়গায়, ডিসিপ্লিনের জায়গায় আমরা একদম জিরো টলারেন্স। আজকালকার বাচ্চাকে একটা জায়গায় রাখা, ভালো জায়গায় রাখা আসলে টাফও বটে, আপনার খোঁজ নিয়ে দেখবেন। কিন্তু তারপরেও আমরা শৃঙ্খলার জায়গায় কোনো ছাড় দিই না। কোনো বাচ্চা, এই যে আমরা 300-400 বাচ্চা একটা ইয়ারে ধরেন 300 বাচ্চা, এরা 300 পরীক্ষা দিয়েছিল, 297 জন বোধহয়। তো যাই হোক, এই যে আমরা 300 জনেই যে আপনার একই রকম থাকবে এরকম কিন্তু না, এর মধ্যে 2-4 জন এদিক সেদিক থাকতে পারে। তাদেরকেও আমরা একেবারে নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে একদম বেঁধে রাখি, মানে একদম সিস্টেমের মধ্যে রাখি। হ্যাঁ, তো এই কারণে আমার এতে করে হয় কি, আমাদের কাজগুলো হয়, মানে আমাদের যেটা করতে চাই সেটাই হয়। এবং আপনার বছর শেষে দেখেন বোর্ডে ভালো রেজাল্ট, আমাদের দেশ সেরা হয় প্রতিষ্ঠান। হ্যাঁ, ভর্তি পরীক্ষায় ভালো করে। আমাদের এটা চলমান যে প্রত্যেক বছরে মেডিকেল কলেজগুলোতে এরকম, কিন্তু আমাদের লাস্ট ইয়ার প্রথম দিকে 56 জনের মতো, 54 জনের মতো বোধহয় ছিল, পরে ওয়েটিং থেকে ডেন্টাল সহ আমরা 62 জন পেয়েছিলাম। আজকে পর্যন্ত আমরা যে খবর জানি সেটা হচ্ছে 49 জন। তবে আমরা আরও খবর পাচ্ছি অনেকেই একটু দূরে টুরে আসছে। হ্যাঁ, এটি সংখ্যাটা বাড়বে। একইভাবে ডেন্টালের আরও কিছু রেজাল্ট বা ওয়েটিং থেকে এইটা আসলে 55 উপরে পার হবে নিশ্চিত করে, 60-এর কাছাকাছি যাবে ফার্দার, আমরা আগাম বলে রাখতে পারি। এরকম হয়, যেমন গতবার 54 জন আমরা বলছিলাম, আপনারাও মিস করেছিলেন, আমরা শেষ পর্যন্ত দেখেছি 62 জন। আর আমাদের কে কোথায় কোন জায়গায় চান্স পাচ্ছে আমরা কিন্তু এগুলো আবার এই মানে প্রত্যেক বছরের ডাটা বেস করে রাখি, আমাদের এগুলো থাকে। আর একটা কাজ করি, এটা আমরা কিছু কাজ করি বাচ্চাদের আসলে অনুপ্রেরণার জন্য। ওই যে এখানে আমাদের একজন আসছে গত বছরের ব্যানার্জি, হ্যাঁ, তো যারা চান্স পায় সারা বছরে, এই যে এবার মেডিকেল ফার্স্ট দেখলেন, এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিশেষ করে বুয়েট, এইভাবে সারা বছরে ভর্তি পরীক্ষা যখন শেষ হবে তখন আমরা যারা বিভিন্ন জায়গায় চান্স পায়, সবাই কম বেশি চান্স পায়, সবাই পায় বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে এসে তাদেরকে আমরা সম্মানিত করি বা আমরা একটু উপহার দিই। এবং এতে হয় কি, স্টুডেন্টরা মোটিভেটেড হয়, ইন্সপায়ার্ড হয়, তাদেরকে তো দিই। এবং আমরা নেক্সট যারা আসবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা থাকে, তাদেরকেও তাদের সামনে এদেরকে সম্মানিত করি। তাতে হয় কি, যারা ভবিষ্যতে এইরকম পরীক্ষায় ফেস করবে তারা ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ, যে আমরাও সামনে ভালো করলে এরকম স্যারেরা বা দেশের লোকজন জানবে, আপনারা যে নিউজ করবেন দেখবে দেশের মানুষ, এগুলো কিন্তু ভালো দিক। আপনারা সাংবাদিকরা এখানে এটাও একটা পজিটিভ কাজ আপনারা করেন, যে এই যে স্টুডেন্টগুলোর ইন্টারভিউ নেন, এতে করে প্রচার পায়, এবং বাকি পিছনে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে তারাও কিন্তু ইন্সপায়ার্ড হয় যে এইভাবে আমাকেও দেশের লোকজন জানবে। এ খুবই ভালো দিক। আসলে আমরা এই যে কলেজটা এগিয়ে যাচ্ছি, সবার সহযোগিতায়, আপনারা সাংবাদিকরা সারা বছরে আমাদের সাথে থাকেন, ভালো কাজের প্রশংসা করেন। হ্যাঁ, এই জিনিসগুলা যাতে দেশের মানুষ সবাই জানে, ইভেন আপনাদের জন্যই কিন্তু সবাই জানে। এই জানার কারণেই আমাদের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব আমাকে পার্সোনালি ডেকে আনছিল, এবং কিছু অবকাঠামোর, হ্যাঁ, আমাদের ঘাটতি আছে, সেটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি, হবে হয়তো, এই আর কি। তো আর আপনারাই শুধু না, স্থানীয় জনগণ থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে,
এখানে শিক্ষা প্রশাসনে যারা আছে সবাই আমাদের সহযোগিতা করে, বোর্ডের লোকজন সবাই। তো সবার সহযোগিতা আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের ধন্যবাদ।